আমি তো ভেরি এক্সাইটেড তাণ্ডব নিয়ে আসলে, যে আমি তাণ্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে, প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবই। সো তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে, একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্যই। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি আসলে রায়হান রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে, আমাদের মেগাস্টার, আর কি বলার আছে। হ্যাঁ, ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একই পর্দায়। আমি কোনোদিন বলি নাই আমার এ বছরই হতে পারে সাকিব খানের সাথে, আমি বলেছি এ বছরই হয়তো আমি আমার বড় পর্দায় কাজ করব। গেছে এই বছর লাস্টে হতে পারে। আচ্ছা, আমার কোরিওগ্রাফার আছে, বাট আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সবসময় নিজের কাপড় পরি, মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় পরতে, আমি সেরকমই কাপড় পরে। আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে, আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি, আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি আমার কাছে মনে হয়। এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি। অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলির মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার, বা কোনো সময় আমি গাউন পরে, আপনারা সবাই দেখেছেন। কোনো সময় আমি একটা সিম্পল, আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি, বিকজ আমি শুটিং থেকে আসছি, আমি এখান থেকে আবার শুটিংয়েই যাব। তো তাড়াহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারিনি। আমি ঘড়ি খুব পছন্দ করি, আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে, মানে এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে, তো আমার ওয়াচ খুব পছন্দ। কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের, এটা ভুল। দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ নিব? একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা। তো একটা ঠিক, আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে, এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয়। আমি তো সবগুলোতে যেতে পারি না। মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায়, ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয়। কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন, আসলে অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে গেছে। অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, কতটুকু যুক্তিসঙ্গত? আসলে কি, এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে। হ্যাঁ, নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে, একজন টিকটকার আছে এরকম। আমি টিকটকারতে খারাপ বলবো না, কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিভা দেখিয়ে স্ক্রিনে আসতে পারে, এটা আসলে বিগ ডিল, ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত। আসলে অ্যাওয়ার্ড জুরি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকে অ্যাওয়ার্ড দেবেন, আমার এখানে কিছু বলার নেই। না না না, আমি শুটিং থেকে আসছি, আর আমি শুটিংয়ে সবসময় নিজেই মেকআপ নেই, আধা ঘন্টা 10 মিনিটে মেকআপ নিয়ে চলে আসছি। আমার ওইরকম কোনো ঘড়ি নাই, আপনারা যেহেতু দেখেই ফেলছেন, আবার কেন আমাকে একই প্রশ্ন করতেছেন? না, আমি শুধু ওয়েস্টার্ন ড্রেসই পরি না, আমি কিন্তু কামিজ শাড়িও পরি। আমার শাড়ি খুব পছন্দ, আমার ফেসবুকে দেখবেন আমার শাড়ির অনেক সিম্পল সিম্পল লুকের ছবি আছে। শুধু আমাকে ওয়েস্টার্নই যে দেখেন এটা কিন্তু ভুল। আমি শাড়ি পরে, আমার কোনো ছেলে নাই, আমি কোথা থেকে বিয়ে করবো? কারণ কোনো ছেলেই তো পাই না, আমি বিয়ে করবো কোথা থেকে? একটা ছেলে তো দরকার। কোন জেলার ছেলে পছন্দ একটু বলেন, আমরা একটু কি আপনার ঘড়িটা যেটা পরে আসছেন আজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, এটা প্রাইস কত? দাম কেন বলবো? একটা অনুষ্ঠানে বলেছেন 22 থেকে 23 লাখ টাকার ঘড়ি আপনি ইউজ করেন। তাহলে তো আমি একবার বলেই দিয়েছি, আমি আর এটা আজকের ঘড়ি আজকেও ওই একই ঘড়ি পড়ছে আমার, ওই একটাই ঘড়ি, ওই একটা ঘড়ি সবসময় পড়ি। একটা কোনটা, কত লাখ টাকারটা? না না, আমাকে কেউ গিফট দেওয়ার কেউ নাই, আমাকে কেউ গিফট দেয় না। আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে। আমার আসলে আমার শখ আসলে খুব ব্র্যান্ডের, মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে, সো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি, যে একটু কিছু কাজ করে টাকা জমাই চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার, যার যেটা শখ আসলে। এটা নিয়ে আমি কথা আজকে না বলি, অনেক বলছি। যদি বিয়ে করি, আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো, এটাই প্ল্যান। এটা কি দুবাইয়ের শেখ হতে হবে নাকি আবার? না না না, আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে। দুবাইয়ের শেখ, অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না। একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে, মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে, আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড লাগবে, এটা আমি না। একটু ভালোবাসা দিবে, একটু কেয়ারিং থাকবে, এটাই ভালোবাসা। এরকম ছেলে পেলে আমি বিয়ে করব। আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে দেই না। আজকালকার সব ছেলেরাই
আজকালকার সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত থাকতে হবে? মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। মানে কারণ বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলেই তো ধোঁকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটার সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, and খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। আচ্ছা, আপনি আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপরে খুব বেশি আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আপু, আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন হলো যে নায়িকারা স্পন্সরের ড্রেস তারা পরে না, আর আপনি বলেছেন আপনি নিজের টাকা দিয়ে ড্রেস কিনেন, না। কতটুকু সত্য? অবশ্যই সত্য। আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস। আমি যত ড্রেস পরে আমার নিজেরই থাকে, কিন্তু না, আমি স্পন্সরও নেই। আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সর দেয়, আমি স্পন্সরও পরে আমি নিজের কাপড়ও পরি, কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। আর শপিং করতে কি দেশের বাইরে যাওয়া হয় নাকি বাংলাদেশ থেকে শপিং করা হয়? যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে, তখন আমি বাংলাদেশে নিউ মার্কেট থেকেও শপিং করি। এইরকম আমি আপনাদেরকে অনেক ইন্টারভিউ দিচ্ছি যে এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিচ্ছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা মানে আমি আর বলবো না কেন, আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলে সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো। যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। আমি সবসময় আমার মাকে ডেডিকেট করি। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতটুকু কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি, এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না। তো আমার খাওয়া দাওয়া সব কিছু সে টেক কেয়ার করে। এই যে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসছে, বিভিন্ন লোকে ধরা দিয়েছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, কেমন লাগছে? আমার কাছে তো বরাবর সবসময় ভাল লাগে, অ্যাওয়ার্ড রিসিভ করতে ভাল লাগে। আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সব নতুন নতুন সব পরিচিত মুখ, সবাই একই মুখ দেখতে আমার ভাল লাগে। আমি এনজয় করে আসি। ঈদে কোন কাজটা আপনার আসছে? ঈদে আমার একটা ওটিটির কাজ আসছে, এটা একটা সারপ্রাইজ। আর নাটক করছি, ঈদে কয়েকটা নাটক আসছে, সিঙ্গেল নাটক। অ্যাওয়ার্ড না পেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসবো কেন? অবশ্যই ইনশাল্লাহ পাবো হয়তো। আমি আমার একটা নাটকের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, বেমান একটা নাটক, বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসেবে। আমার কাজের যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য। আর এটা তো মানে এটা লাক, আমার লাক। আমি হয়তো মানে গুড লাক আমার, যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওরা আমাকে মানে সম্মানিত করছে, এটার জন্য তো আমি খুবই গ্রেটফুল। নিজে তো মানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এবছর। আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না যে আসলে এটা এই জায়গাটা কি বিজনেসের জায়গা নাকি না। আমার মনে হয় যারা ভালো কাজ করে, জুরি বোর্ড ওদেরকে দেখে আসলে ওদেরকেই অ্যাওয়ার্ড